ভাপা পিঠা খাবেন? চলুন আজকে আপনাদের সাথে এমন দারুণ মাউথ ওয়াটারিং ভাপা পিঠার রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা বানানোর রেসিপি। এখন অনেকেই বলতে পারেন ভাপা পিঠা বানানোর রেসিপি আবার কি? খুবই সহজ। আসলে আপনারা যারা বলছেন তাদের জন্য সহজ হতে পারে, কিন্তু দেখলে আসলে অনেকে ভাপা পিঠা বানাতে পারে না। আমিও আগে অত বেশি ভালো বানাতে পারতাম না, তবে প্র্যাকটিস করতে করতে একটা আন্দাজ করে ফেলেছি। আজকে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা ভেজানো চালের গুঁড়া। চালটা আসলে ভিজিয়ে আমি ইনস্ট্যান্ট ভাঙিয়ে এনেছিলাম। ওইটা অনেকে কাছে এটা হয়তো না থাকতে পারে। শুকনো চালের গুঁড়া দিয়েও আপনি ভাপা পিঠা সুন্দর মতো বানাতে পারবেন। চালের গুঁড়াতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, তারপর নর্মাল পানি দিয়ে এইভাবে আস্তে আস্তে পানিটা মিশিয়ে এইভাবে একটা সুন্দর গুঁড়া তৈরি করে নিচ্ছি। বেশি টাইট করা যাবে না, আবার বেশি ঝরঝরেও করা যাবে না, এমন আর কি। ওইটা আমি মাখানো চালের গুঁড়াটা 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর একটা ছোটো ছিদ্রযুক্ত ছাঁকনি বা চালনিতে এভাবে সুন্দর করে মাখানো গুঁড়াটা চেলে নিচ্ছি। ভাপা পিঠা যেহেতু বানাবেন, সবার বাসায় তো ভাপা পিঠা বানানোর পাতিল বা এই ধরনের ছাঁকনিগুলো থাকবে। আমি আজকে একটু সহজ জোগাড় করে নিচ্ছি। অনেকে এখানে আটার প্রলেপ দেয়, আবার গ্রামে গঞ্জে মাটির প্রলেপ দিয়ে সুন্দর মতো আটকে দেয় যাতে ভাপটা বের না হয়। তো আমি পলিথিন দিয়ে আটকে দিলাম। পলিথিনটা একটু ভাপ লাগার পরে, গরম ভাপ লাগার পরে সুন্দর মতো সেট হয়ে গিয়েছিল, যাতে ভাপ বা বাতাস ধোঁয়াটা বের না হয়। এখন মেইন প্রসেস। চালের গুঁড়া নিলাম। চালের গুঁড়াতে কুচি কুচি করে কেটে রাখা নারকেল আমি প্রথমে মিশিয়েছি। তারপর মেল্টেড গুড় দিলাম। গুড় আমার কাছে যেটাই ছিল ওটা দিলাম। আপনি আপনার পছন্দ মতো গুড় দিতে পারেন। কোয়ান্টিটিও আপনার পছন্দ মতো, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। নারকেল আর গুড় যত বেশি দিবেন আসলে ভাপা পিঠা খেতে ততই ভালো লাগে আর কি। এখন ধোঁয়া উঠছে কিনা ওইটা আমি একটু চেক করে এখন ভাপা পিঠা একটা নেটের মধ্যে ভাপা পিঠাটা ঠিক এইভাবে দিয়ে আমি আস্তে করে বসিয়ে দেব। পাতলা কাপড় দিতে পারেন। আমার কাছে এই নেটের পলিগুলো ছিল, আমি এটাই ব্যবহার করেছি। এটাতে ধোঁয়াটা খুব সুন্দর মতো উঠবে। 30 সেকেন্ডের মধ্যে ভাপা পিঠাটা রেডি। এভাবে আমি বেশ অনেকগুলো ভাপা পিঠা বানিয়ে নিলাম আস্তে আস্তে। শীতকালে ভাপা পিঠা খেতে তো দারুণ লাগে, তবে আমার কাছে পার্সোনালি গুড়ের ভাপা পিঠার চেয়েও গুড় ছাড়া শুধু নারকেল দিয়ে ভাপা পিঠাটা বানিয়ে ঝোল, বিশেষ করে গরুর মাংসের ঝোল অথবা হাঁসের মাংসের ঝোল কাঁচামরিচের তরকারিতে দিয়ে খেতে বেশ ভালো লাগে। এটা আসলে আমাদের বলা চলে আমাদের কক্সবাজার চট্টগ্রামে খায় ঝোল দিয়ে। এর বাইরে চট্টগ্রামের বাইরে ভাপা পিঠা ঝোল দিয়ে খায় কিনা আমার অন্তত জানা নেই। আমি সব সময় চারপাশে দেখি এভাবে গুড় দিয়ে পিঠাটা খেতে, তাই আপনাদের সাথে গুড়ের পিঠার রেসিপিটা শেয়ার করলাম। তো এই তো